আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু তাআলার এবং অগণিত দুরূদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা ধারাবাহিক আলোচনা করছিলাম প্রতিটি রামাদানে বা রামাদানের প্রতিদিনে কোনো না কোনো একটা খারাপ অভ্যাস থেকে বেঁচে থাকার জন্য। সো আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো এটা দেখা যায়, প্রায়ই দেখা যায় জিনিসটা, বা যারা আমরা নতুন নতুন দিনচর্চা শুরু করি তাদের ভেতরে টেন্ডেন্সিটা একটু বেশি দেখা যায় যে দেখানো ইবাদতটা, মানে লোক দেখানো ইবাদত যেটা আর কি, সেটা আমরা অনেক সময় না বুঝেও করে ফেলি। না বুঝে বলতে মানে এটার ভয়াবহতাটা চিন্তা না করে আমরা করে ফেলি। বাট এটা যে আসলে কতটা ভয়াবহ এটা আমরা আসলে বুঝি না। ঠিক আছে, লোক দেখানো কিছু করা যাবে না। এবং হচ্ছে যে একেবারে এবাদত কেন, আমরা এবাদত কেন করি? এবাদত করি একমাত্র হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য। ঠিক আছে, আল্লাহর এবাদত করি, আল্লাহ আমাদেরকে বলেছেন এবাদত করতে হবে, বিধায় আমরা এবাদত করি। ঠিক আছে, এটা শুধুই আল্লাহর জন্য, এখানে অন্য কারোর জন্য না। যেমন আমাদের ভিতরে একটা মিসকনসেপশন আছে, এটা সবার ভিতরেই আছে, গ্রামে যারা বিশেষ করে তাদের ভিতরে আছে, এটা শহরে হয়তো এত একটা নাই, যে ফরজ হচ্ছে আল্লাহর জন্য, ওয়াজিব হচ্ছে আল্লাহর জন্য, আর সুনত হচ্ছে নবীর জন্য। নাউজুবিল্লাহ, সব কিছুই কিন্তু আল্লাহর জন্য, এবাদত নবীর জন্য হবে না। ঠিক আছে, তো সব কিছু যত এবাদত আছে, এবাদত বন্দেগী সব কিছু আল্লাহর জন্য। এখানে কোনো মানে পার্টের কোনো জায়গা নেই বা পার্টিশনের কোনো জায়গা নাই যে এটা অমুকের জন্য, এটা তমুকের জন্য, সব আল্লাহর জন্য। দেখেন আগের যে কাফের মুশরিকরা, তাদেরকে কেন আমরা আলাদা করেছি, বা তাদেরকে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা নবী রাসূলরা কেন আলাদা করছে? তাদের ভেতরে একটা প্রবলেম ছিল, তারা মানতো আল্লাহ রিজিকদাতা, আল্লাহ পালন কর্তা, আল্লাহ সর্বদ্রষ্টা, আল্লাহ সামিউন, আল্লাহ বাসিউন, সব মানতো, আল্লাহ বাসির সব মানতো। কিন্তু প্রবলেম হচ্ছে তারা আল্লাহ সব কিছু পারেন, সব কিছু করেন, এগুলা মানার সত্ত্বেও তারা হচ্ছে আরও অন্য অন্য অনেক কিছুকে ইলাহ হিসাবে গ্রহণ করত, এবং তারা উসিলা ধরত, যে কারণে হচ্ছে তারা ইমানের মৌলিক বিষয় থেকে ছিটকে গেছে, সরে গেছে। ঠিক আছে, ইমানের মৌলিক বিষয় কি আছে, যে আল্লাহ ছাড়া কাউকে আসলে মানে আর ইলাহ মানা যাবে না। ঠিক আছে, আল্লাহ একজন, আল্লাহকেই ইলাহ মানতে হবে, আর কাউকে শরিক করা যাবে না, আল্লাহর সাথে কাউকে শরিক করা যাবে না। এখন আপনি যেই সেন্সেই শরিক করেন, হয়তো উসিলা সেন্সে শরিক করলেন, কিংবা আল্লাহর প্রিয় বান্দা তারা তারা সুপারিশ করলে আল্লাহ রাখবেন, এই সেন্সেও করেন, যে সেন্সেই করেন, কোনোভাবেই আল্লাহর কাছাকাছি কাউকে আনা যাবে না। তো এই জন্য আমরা আসলে ইবাদত আল্লাহর জন্যই করি। তো আল্লাহর জন্য যেহেতু ইবাদত করি, আল্লাহ বুঝলেই তো হলো, আল্লাহ জানলেই তো হলো, মানুষকে দেখানোর কি প্রয়োজন? আর এতে করে রিয়া বাড়ে, অহংকার বাড়ে ভেতরে। অহংকার আল্লাহ মানে অহংকার হলে কি হবে? বলা হয়েছে না যে যার ভিতরে মানে সরিষা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে যাবে না। ঠিক আছে, তো ভয়াবহ কথা কিন্তু। সরিষা পরিমাণ অহংকার, সরিষা তো আর বুঝতেছেন, ওই পরিমাণ অহংকার যদি থাকে তাহলে কিন্তু সে জান্নাতে যাবে না। কিন্তু আমাদের, আমি সহ বলতেছি যে আমাদের অনেকের ভেতরে হয়তো মানে শরীর মানে ভর্তি অহংকার আর অহংকার। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক, আমি সহ আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক। তো আমরা খুব শর্টকাটে আলোচনা করছি যে আমরা আল্লাহ এই জিনিসটা থেকে বেঁচে থাকবো, লোক দেখানো ইবাদত করা থেকে বেঁচে থাকবো, একদম ইবাদত করবো আল্লাহকে রাজি খুশি করানোর জন্য। আর দ্বিতীয়, যাতে কোনো আমাদের উদ্দেশ্য না থাকে ইবাদত বন্দি করার পেছনে, আল্লাহকে রাজি খুশি করানোর পেছনে আমরা সময় দিব, এবং আল্লাহর জন্য আমরা ইবাদত করবো। আমরা ইবাদতটা চেষ্টা করবো যত হাইড করে করা যায়। হাইড মানে হচ্ছে এমন না যে আপনি লুকিয়ে গিয়ে ইবাদত করেন, আপনি আপনার মতো ইবাদত করেন, যে কিন্তু আপনি চাইলেন না কেউ আপনাকে দেখুক, জানুক, বুঝুক, প্রয়োজন নাই এটা। ঠিক আছে, আর ফোনের যে ফিতনা, ওইখান থেকে আমরা দূরে থাকবো। ফোনে আমরা ছবি তোলা, নামাজে যাচ্ছি ওইখানে ছবি তোলা, সেলফি দেওয়া, তারপর পোস্ট করা, এগুলো আসলে মানে প্রয়োজন নাই। ঠিক আছে, যত রামাদান আগাচ্ছে তত কিন্তু আমরা বরকতময় সময়ের দিকে ধাবিত হচ্ছি, ওই রাতের দিকে ধাবিত হচ্ছি যে রাতে কোরআন নাজিল হয়েছিল। ঠিক আছে, যে মানে কদরের রাত, ওই কদরের রাতটা আমরা জানি না, বলা হয়েছে যে 20-এর পরে বেজুর রাত্রিগুলো আসলে অনুসন্ধান করার জন্য, যে কোনো বেজুর রাত্রিতে হতে পারে। সো আমরা বেশি বেশি করে ইবাদতবন্দি করবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বেশি বেশি করে চাইবো, আল্লাহর কাছে আমাদের গুনাহ মাফের জন্য দোয়া করবো। সবাই গুনাহগার বান্দার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।